খেলাপির ভয়ে চামড়া শিল্পে আগ্রহ হারাচ্ছে বাণিজ্যিক ব্যাংক, যার প্রভাব পড়ছে ঋণ বিতরণ কমছে বরাদ্দ। কোরবানির ঈদে চামড়া কিনতে 4 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি এক বাণিজ্যিক ব্যাংক বরাদ্দ রেখেছে 296 কোটি টাকা। ব্যাংকাররা বলছেন, যারা আগের লোন পরিশোধ করেছেন তারাই নতুন ঋণ পাবেন। যদিও পুরনো ঋণ খেলাপিদের ঋণ দিতে কিস্তি আদায়ের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। চামড়া ক্রয় ও প্রক্রিয়াজাতে ব্যাংক ঋণ পর্যাপ্ত নয় জানিয়েছেন ট্যানারি মালিকরা। স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছে যে তারা এখনই যাতে এই শিল্পের সাথে সম্পৃক্ত যারা গ্রাহক আছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঋণ সরবরাহ করে কাঁচামাল হিসেবে চামড়া ঈদুল আজহা থেকে সময় যাতে তারা পর্যাপ্ত পরিমাণে প্রকিউর করতে পারে এবং একটি চামড়াও যাতে বিনষ্ট না হয় বা বাইরে পাচার না হয়। ট্যানারি শিল্পের প্রধান কাঁচামাল পশুর চামড়া, বেশিরভাগই আসে কোরবানির ঈদে। সারা বছরের চাহিদার 70% সংগ্রহ করা হয় এ সময়ে। কোরবানির ঈদে চামড়া কেনা ছাড়াও প্রক্রিয়াজাতকরণে দরকার হয় বিপুল পরিমাণ নগদ অর্থের, যার যোগান দিয়ে থাকে বাণিজ্যিক ব্যাংকগুলো। তবে খেলাফির ভয় কমিয়েছে এই ঋণ খাতে। আমাদের কাছে যে ধরনের ঋণের জন্য আসে এবং ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সটা আমরা করি সাধারণত চামড়া ক্রয়, সংরক্ষণ এবং প্রসেস করার জন্য আমরা যেটা করি। তো এখন আমাদের কাছে যেগুলো আসে আমরা ইনশাল্লাহ এগুলো দেই। আমরা গত বছর আমরা 36 কোটি টাকা দিয়েছি, এবছর 50 কোটি টাকা আমরা চামড়া ক্রয়, সংরক্ষণ এবং এটাকে প্রসেসিং করার জন্য আমরা দিয়েছি। এই ফাইন্যান্সটা আমরা যথাসময়ে এবং সঠিক সময় এবং অলরেডি ডিসবার্সও করেছি। সর্বোচ্চ যে চাহিদা আছে হয়তো তারা পুরোটা পাচ্ছে না, অনেকে পাচ্ছে না। এই বিভিন্ন শর্তাবলী পরিপূরণের একটা বিষয় আছে। যেমন ওই যে গত বছর যে ঈদ অ্যাডভান্সটা নিয়েছিল, তো সেখানে শর্ত থাকে যে এই এক বছরের মধ্যে সেই টাকাটা ফেরত দিতে হবে। ফলে যে পারে না সে তো আবার এই বছরের জন্য উপযুক্ত হচ্ছে না। তাই চামড়া ব্যবসায়ীদের ঋণ দিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শিথিল করা হয়েছে কিস্তি আদায়ের শর্ত। এবছর চামড়া কিনতে 296 কোটি টাকা বরাদ্দ দিয়েছে ব্যাংকগুলো। সবচেয়ে বেশি ঋণ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, এরপরেই আছে রূপালী এবং জনতা ব্যাংকরা। বলছেন, ঈদের আগেই ঋণের টাকা বিতরণ করা হবে। যারা আগের টাকা পরিশোধ করেছেন কেবল তারাই পাবেন নতুন ঋণ। ট্যানারি মালিকরা বলছেন, চামড়া কিনতে ঋণের যে তথ্য দেওয়া হচ্ছে তা সঠিক নয়। লক্ষ্য করেন যে 3-4 বছর যাবৎ কিন্তু ট্যানারি মালিকরা যতটুকু টাকা পরিশোধ করছে ততটুকুই তারা রিশিডিউল করে দিচ্ছে। সুতরাং যে কথা বলা হয় যে 400-500 কোটি টাকা, এটা টোটালি একটা শুভ অঙ্কের ফাঁকি। আমরা আসলে ওইভাবে টাকাটা পাই না। ব্যাংক অ্যান্ড ক্লায়েন্টের রিলেশনের ভিত্তিতে যে নতুন করে ফাইন্যান্স করবে সেটার ব্যাপারে আপনার ব্যাংকগুলো অনীহা প্রকাশ করছে। বেশিরভাগ গ্রাহক খেলাফি হওয়ায় ঋণ ব্যাংক দিতে পারছে না। তারপরও যে অর্থ দেওয়া হয় তা পর্যাপ্ত নয়। নগদ অর্থের সংকট কাটাতে কোরবানির আগেই বকেয়া প্রণোদনার অর্থ ছাড়েরও দাবি জানান ট্যানারি মালিকরা। সাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, জনতার খবর।